রংপুর বিভাগের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় তিস্তা বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সেশনের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনে নতুন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, তিস্তা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সরকারি প্রতিষ্ঠানের মতো তিস্তা ইউনিভার্সিটি আমাদের যথেষ্ট ফ্যাসিলিটি দিচ্ছে, আর আমার ফ্যামিলি ঢাকাতে পাঠাতে চাইনি, তো সেক্ষেত্রে আমি তিস্তা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। তো সব মিলে আমাদের অন্য প্রাইভেট ইউনিভার্সিটির মতো রংপুরের তিস্তা ইউনিভার্সিটি অনেক যোগ্যতা অর্জন করেছে। আমি এখানে ভর্তি হয়েছি কারণ এখানকার টিচাররা অনেক দক্ষ, পড়াশোনার পরিবেশ অনেক ভালো, তারপর সবাই অনেক ফ্রেন্ডলি। ইনশাল্লাহ প্রত্যাশা করতেছি আমি এখান থেকে পড়াশোনা করে জীবনে ভালো কিছু করব, আমার লক্ষ্য পূরণ হবে ইনশাল্লাহ। আমি তিস্তা ইউনিভার্সিটিকে বাংলাদেশ রংপুরের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে আনন্দিত। এখানকার ফ্যাকাল্টিরা এবং বড় সিনিয়র ভাইরা যারা পড়াশোনা করছেন তারাও সুন্দর রিভিউ দিয়েছেন এবং শিক্ষকরা খুবই আন্তরিক। সব মিলিয়ে পরিবেশ ভালো আছে, এই জন্য আমি তিস্তা ইউনিভার্সিটিকে বেছে নিয়েছি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, আধুনিক শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও বিদেশে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেভাবে চায় সেভাবে পরিচালিত হচ্ছে। দ্বিতীয়, এখানে এসে যেটি আমি বললাম যে আমার ধারণা ছিল না, আমার খুব ভালো লেগেছে যে তাদের যে এই মুহূর্তের ফ্যাসিলিটিস এবং যে স্টুডেন্ট সংখ্যা এবং ভবিষ্যতে তারা যে জায়গায় ক্যাম্পাসটি নিয়ে যেতে চায় সব কিছু মিলে আমার মনে হয় যে তিস্তা বিশ্ববিদ্যালয় সঠিক পথে চলছে এবং উত্তরবঙ্গ থেকে তাদের যে বিশ্বজয়ের প্রত্যয়, সেই প্রত্যয় একদিন নিশ্চয়ই তারা পূরণ করবে। এই মুহূর্তে এই কমিশন, এই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন যেটা করছে যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়কে যে ভিন্ন চোখে দেখা, সেই দৃষ্টিভঙ্গিতে পরিহার করতে চায় এবং সেই প্রক্রিয়ায় যেসব যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ভালো করছে আমরা তাদের পাশে থাকতে চাই, সহযোগিতা করতে চাই। সেটা যেমন হতে পারে যে বিভাগ ওপেন করার ক্ষেত্রে, ক্যাম্পাস স্থানান্তরের ক্ষেত্রে বা ইয়ারলি অডিটের ক্ষেত্রে, সেটা আমরা সহযোগিতামূলক একটা মনোভাব রাখতে চাই যেন এই যে বিশ্ববিদ্যালয়গুলো ভালো করছে তিস্তা বিশ্ববিদ্যালয়গুলোর মতো তারা যেন সামনে এগিয়ে যেতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইউজিসির নীতিমালা অনুসরণ করে গুণগত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যাতে এখানকার সনদ দেশ ও বিদেশে সমানভাবে গ্রহণযোগ্য হয়। আজকে তিস্তা বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। সারা বাংলাদেশের প্রায় 21টি জেলা থেকে এখানে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। আমরা চেষ্টা করছি তিস্তা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মানকে বজায় রেখে এই বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার। আমরা চেষ্টা করেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে দুর্নাম রয়েছে শিক্ষার ব্যবস্থাপনা নিয়ে, সেই জায়গায় আমরা অনেক বেশি সচেতন। আমরা চাই তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করবার জন্য। অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, নিজস্ব ক্যাম্পাসে কাজ চলছে এবং আমরা শিক্ষকদেরও গুণগত মানের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছি, প্রশিক্ষণের ব্যবস্থা করেছি দেশে এবং বিদেশে, এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জয়েন্ট কোলাবোরেশনের মাধ্যমে প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করছি। তিস্তা বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল মেধাবীদের জন্য কোঠা রয়েছে এবং যে সমস্ত ছেলেমেয়েরা পারিবারিকভাবে অসচ্ছল তারা সেখানে বিনামূল্যে পড়ারও সুযোগ আমাদের রয়েছে। পাশাপাশি আমরা 50-60% ওয়েভার দিয়েও তাদেরকে আমরা ভর্তি করাচ্ছি। ফুলেল শুভেচ্ছা, শিক্ষা উপকরণ বিতরণ আর নতুন স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের পথ চলা শুরু করলেন ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা। আধুনিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ, মানবিক ও নেতৃত্ব গুণসম্পন্ন নাগরিক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিস্তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মৃদুল হাসানের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।